আসসালামু আলাইকুম। জামাতকে একেবারে ডুবিয়ে দিলেন, পচিয়ে দিলেন তারেক রহমান। আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হল অফ ফেম নামে একটা সংগঠন একটা অনুষ্ঠান আয়োজন করছে গুম খুনে শিকার পরিবারদেরকে নিয়ে। সেখানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে জামাতকে একেবারে পচিয়ে দিয়েছেন, একেবারে ডুবিয়ে দিয়েছেন। সেখানে উনি যে বক্তব্য রেখেছেন এটা জামাতকে ডুবানোর মতোই। যে উনি জামাত শিবিরের উদ্দেশ্যে বলছেন যে গত 17 বছর বিএনপি, ছাত্রদল, যুবদল তারা গুপ্ত সুপ্ত রাজনীতি করেনি। এটা হলো জামাতকে খোঁচা মেরে বলেছেন। কারণ জামাতের বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতা কর্মীরা তারা সবাই গুপ্ত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল। যে গুপ্ত দল 24-5 আগস্টের পরপরে বিএনপি জামাত শিবিরকে গুপ্ত দল হিসাবে চিহ্নিত করে একের পর এক বক্তব্য দিয়ে আসছে, বিতর্কে তৈরি করছে। এখন সেটা অব্যাহত রাখছেন তারেক রহমানও। জামাত শিবির গুপ্ত অবস্থায় ছিল না, ওরা প্রকাশ্য রাজনীতি করছে। জামাত শিবির গত 17 বছর বিশাল ত্যাগ স্বীকার করছে, রাজনীতিতে বিশাল কোরবানি দিয়েছে। জামাত শিবিরের মতো এত কোরবানি আর অন্য কোনো দল দেয়নি, বিএনপিও দেয়নি। কারণ হলো জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, ওনাকে হত্যা করা হয়েছে। তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনাকে হত্যা করা হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, ওনাকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। পরে ওনাকে চিকিৎসার নামে অপচিকিৎসার মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। এইভাবে জামাতের যত সিনিয়র নেতৃবৃন্দ ছিল সবাইকে হত্যা করা হয়েছে। বিএনপি কয়জন সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে? বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি। বিএনপির অনেক নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, কোনো সন্দেহ নেই। বিএনপি অনেক ত্যাগ স্বীকার করছে, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ওনারা যেইভাবে বলতেছেন যে জামাত শিবির কোনো ত্যাগ স্বীকার করেনি, গত 17 বছর গুপ্ত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল, আওয়ামী লীগের সাথে মিলেছিল, সরকারি দলের সাথে মিল বিষ করে ছিল, এগুলি তো মিথ্যে কথা। জামাত সবসময় কর্মসূচি রাখছে। যদি জামাত কর্মসূচি না রাখতো, গত 17 বছর জামাতকে কেন দমন পীড়ন করছে এত? আপনি যুক্তিতে কথা বলেন, যুক্তিতে আসেন। জামাত শিবির কেন এত দমন পীড়নের শিকার হয়েছে গত 17 বছর? এমন একটা দিন গেছে বাংলাদেশে গত 17 বছরে যে জামাত শিবির দমন পীড়নের শিকার হয়নি, যে দিন জামায়াতের নেতাকর্মীদেরকে, শিবিরের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়নি। সব জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে জামাত শিবির নাম শুনছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের উপর যত স্টিম রোলার চালিয়েছে, যত অত্যাচার চালিয়েছে, বিএনপির উপর সেটা চালায়নি। কারণ বিএনপির উপর যদি চালাতো শেখ হাসিনা, তাহলে বিএনপির অস্তিত্ব থাকতো না। আজকে যে বিএনপি যেখানে এসে দাঁড়িয়েছে, এই বিএনপি আজকে আর থাকতো না। জামাত টিকে আছে জামাতের কৌশলী ভূমিকার কারণে এবং জামাতের ত্যাগের কারণে। জামাত শেখ হাসিনার এই দমন পীড়নে দমে যায়নি। জামাত আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে আসছে। রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই। কাদা ছোড়াছুড়ি করবে যে তার বেশি ক্ষতি হবে। কারণ বিএনপির ক্ষতি হয়েছে গত 24-5 আগস্টের পর যেই মাঠ বিএনপি দখলে ছিল, সেটা বিএনপির নেতাকর্মীদের এই বিতর্কিত বক্তব্যের কারণে, কাদা ছোড়াছুড়ির কারণে এই জনপ্রিয়তায় ধস নামছে। আজকে তারেক রহমান আবার উনি এই যে বিতর্কিত বক্তব্যটা দিলেন, দিয়ে বেশ ব্যাপক সমালোচিত হয়েছে। এটাকেও ওনার এটা প্রশংসা করবে না এবং ওনার ভোট বাড়বে না এসব বক্তব্যে। কারণ জামাত শিবিরের যে ত্যাগ, এটা কল্পনার বাহিরে। জামাত শিবিরে যেখানে নাম নেওয়া অপরাধ ছিল, জামাত শিবির শুনলে হত্যা করা যেখানে জায়েজ ছিল, সেখানে জামাত শিবির রাজনীতি করে গেছেন মাঠে, রাজনীতির মাঠ থেকে চলে যাননি। 23 সালের 28 আগস্ট মহাসমাবেশ ডেকেছে বিএনপি ডেকে বিএনপি সফলভাবে শেষ করতে পারেনি। জামায়াতও ডেকেছে, জামাত মতিঝিলে ডেকেছে, মতিঝিলে সেখানে সমাবেশ করেছে, সফলভাবে সমাবেশ করেছে, শেষ হয়েছে। এই জামাতের সমাবেশ যেন করতেই না পারে, জামাতের সমাবেশের কোনো অনুমতিই ছিল না। জামাতের এই সমাবেশ ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর 20,000-এর উপর সদস্য মোতায়েন করছে। জামাত শিবিরকে কোনো অবস্থাতে করতে দেবে না। জামাতও ছিল করবে, এবং জামাত শেষ পর্যন্ত করছে, করে দেখিয়ে দিয়েছে। আর বিএনপি সমাবেশের অনুমতি ছিল, তারপরেও বিএনপি সেই সমাবেশ সফল করতে পারেনি। একটা পটকা ফুটিয়েছে, চলে গেল। সবাই বলছিল যদি ওদিন বিএনপি ঘুরে দাঁড়াতো, তাহলে শেখ হাসিনার পতন সেদিনে হতো।
তো জামাত শিবিরকে যে এই অভিযোগ দেওয়া হয় যে জামাত শিবির সুপ্ত অবস্থায় ছিল না, ওরা কর্মসূচি দিয়ে গেছে এবং ওরা সফলভাবে পালন করছে। বিএনপি পারেনি, বিএনপির নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে, বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের কারণে পারেনি, বিএনপির নেতাদের সিনিয়র নেতৃবৃন্দের গাদ্দারির কারণে পারেনি, বেইমানির কারণে পারেনি, মির্জাপুরের কারণে পারেনি। বিএনপি কিছু সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির সাথে গাদ্দারি করছেন, বেইমানি করছেন, মির্জাপুরি করছেন। এই জন্য বিএনপির কোনো সমাবেশ, কোনো কর্মসূচি সফল হয়নি। জামাত ঠিক সফলভাবে শেষ করেছে সবগুলি কর্মসূচি। আপনারা লক্ষ্য করলে দেখবেন একটা কর্মসূচিও জামাতের ব্যর্থ হয়নি। এখন জামাতের উপর এসে ব্লেম দিয়ে কোনো লাভ নাই। নির্বাচন আসছে, নির্বাচনে যেসব বক্তব্য দিলে ভোট বাড়বে সেসব বক্তব্য দেন, সেসব কথা বলেন। এগুলি দিলে বিতর্কিত হবেন, ভোট শুধু কমতেই থাকবে। কারণ আপনাদের জনপ্রিয়তা 24-5 আগস্টের পর এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। এখন এসব বক্তব্য দিলে রাজনীতির মাঠ আপনারা আপনাদের পক্ষে নিতে পারবেন না। যেটা করতে হবে, বিতর্কিত বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে, তাইলে হয়তো মানুষের ভোট পাবেন, সমর্থন পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।